আমাদের সবার জীবন তোর হাতে, কোনো প্রশ্ন? ইন্সপেক্টর পান্ডা, আপনি সর্বগুণ সম্পন্ন, প্রচন্ড জ্ঞানী, মহান ব্যক্তিত্ব। বরং আমি এটা বলবো, আপনি পান্ডাই নন, মানে আপনি দ্য গ্রেট ইন্সপেক্টর পান্ডা। কি দারুণ ফুটবল খেলেন, বাহ! কতদিন পর আজ ছুটি পেয়েছি, আজ সারাদিন এনজয় করব। ইন্সপেক্টর পান্ডা, কেউ আপনাকে কল করেছে। বলে দাও আমি আজ ছুটিতে আছি, কাল কথা হবে। ওকে। হ্যালো, হ্যাঁ উনি ছুটিতে আছেন, কাল কল করুন। ওকে বলো আমি ওকে পার্মানেন্ট ছুটি দিয়ে দিয়েছি। আচ্ছা। ইন্সপেক্টর পান্ডা, খুশির খবর আছে, বিরাট বড় আনন্দের খবর। এবার আয়েশ করে ফুটবল খেলুন। এ বলছে যে আপনাকে পার্মানেন্ট ছুটি দিয়ে দিয়েছেন। ইস, কি বললে? কে ফোন করেছেন? কমিশনার সাহেবের। ইস, সেটা আগে বলবে তো। স্যালুট স্যার। ফোনে স্যালুট দেখতে পাওয়া যাবে না। এই চুপ। এত সাহস, আমাকে চুপ বলছো? ইস, না স্যার, আপনাকে নয়, আপনি তো কমিশনার, আপনি বলে যান। কি বলবো? তোমার ফোনে তো কল কানেক্টই হতে চায় না। স্যার, আসলে এখানে সিগন্যালের প্রবলেম। এক্ষুনি কমিশনার অফিসে পৌঁছো, নইলে আমি তোমাকে ট্রাফিক পুলিশ বানিয়ে সিগন্যালে দাঁড় করিয়ে দেবো। কিন্তু স্যার, আজ তো আমার ছুটি, আমি একটু ফুটবল খেলছি। আধ ঘন্টার মধ্যে যদি অফিসে না পৌঁছো, আমি তোমায় ফুটবল বানিয়ে দেশের সব টুর্নামেন্টে ইউজ করব। কিন্তু হয়েছেটা কি স্যার? শহরে বম থ্রেট আছে। বোম থ্রেট? আমি এখনই আসছি স্যার। কি হয়েছে? দেশের আজ আমাকে প্রয়োজন, আমাকে এখনই কাজে ফিরতে হবে। আপনি মহান, সর্বশক্তিমান, আমাদের শহরের গর্ব। সে তো ঠিকই। বরং আমি তো বলবো, আপনি পান্ডাই নন, মানে? আপনি মহান দেশভক্ত ইন্সপেক্টর পান্ডা। অনেক গ্যাস খেয়ে উপরে উঠে গেছেন, এবার নেমে এসে বলুন যে কি হয়েছে। শহরে বোম থ্রেট আছে। এক্ষুনি যাই, চলুন, আমরা পুলিশের কাজ করব, শহরের মুখ উজ্জ্বল করব, বর্ডারে যাব আর দেশের জন্য লড়বো, আর তারপর জিতে ফিরে আসবো। আরে এই বানি, স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে আয় আর ওনাকে যেতে দে। শহর বিপদে পড়েছে, কোনো প্রশ্ন? হ্যাঁ, সাবধানে থেকো বাচ্চারা। কোথাও যদি কোনো ব্যাগ, বাক্স বা থলি পড়ে থাকতে দেখো, আমাকে কিন্তু খবর দেবে। হ্যাঁ? আরে দেখ দেখ, কেউ আমাদের জন্য গিফট ছেড়ে চলে গেছে। নাহানি, বম হতে পারে। হতেই পারে না। একটা কাজ কর, খুলে দেখে নে, যদি ফাটে তাহলে বম, আর না ফাটলে বম নয়, তারপর আমরাও নেই। হ্যাঁ? আরে করছিসটা কি পোপাট? ওর বুদ্ধি কম, সত্যি সত্যি খুলে দেবে। জীবনের অভিজ্ঞতা গুঁতো খেয়েই সঞ্চয় করতে হয়। তুই বেশি কান্দিস না হানি, তুই দূরে যা, দূরে যা, বম হতে পারে। আমার সঙ্গে থেকে থেকে তোরা সবাই গাধা হয়ে গেছিস। কেউ আমাদের ঘরের সামনে বম কেন রাখবে? আমরা এত খারাপ লোকেদের শাস্তি দিয়েছি, হতে পারে তাদেরকেও বদলা নিতে চায়। আরে না না বন্ধুরা, এটা তো ঘড়ি। ও ও ভেতর থেকে পিপ পিপ পিপি আওয়াজ আসছে। পিপ পিপ 1, পিপ পিপ 2। এই আবার পিপ পিপ 3 বলিস না, ভেতরে টাইম বমও থাকতে পারে। আমি এক্ষুনি ইন্সপেক্টর পান্ডাকে ফোন করছি। আরে ফোনও লাগছে না। এই বম যদি এখানে ফাটে, তবে বাড়ি উড়ে যাবে, সব ছারখার হয়ে যাবে। ওই আমার বুক ভয়ে কাঁপছে, এমন করিস না বানি। এক কাজ করা যাক, এটা উঠিয়ে রাস্তায় রেখে দিয়ে আসি। আরে না, এতে অন্যরা বিপদে পড়ে যাবে। একটা কাজ করি, একে পুলিশ স্টেশনে নিয়ে যাই। রাস্তায় যদি ফেটে যায় তাহলে? এটাই লটকে নিয়ে আমরা হাওয়ায় উঠিয়ে নিয়ে যাব। ওপরে যদি ফাটে তাহলে বেশি ক্ষতি হবেই না।
কি করছিস কি জোরদার? আই এম সরি। চটের চটপটা গন্ধে এর কনসেন্ট্রেশনের কড়াইয়ে লোভের ফোড়ন লেগে গিয়েছিল রে, বুঝলি? জোরদার তুই অভুক্ত, হ্যাঁ? হ্যাংলা, হ্যাঁ? পেটুক, লোভী। কি বললি? নয়, একদম নয়, কিন্তু মাঝে মাঝে দেখে তাই মনে হয়। চল। আমি সামনে। আমাদের সবার জীবন তোর হাতে, কোনো প্রশ্ন? বম, এটা বম, এটা নিয়ে খেলা দেখাচ্ছিস তুই? তুই মহাজ্ঞানী, অন্তর্যামী, বুঝদার। নয়, একদম নয়। হ্যাঁ? আরে আমি পিছলে গিয়েছিলাম বোকা। বোকা নই আমি, কিন্তু একটু গাধা আছি। সে অনেক উন্নতি করে যে নিজেকে চিনে ফেলে। কোনো প্রশ্ন? ভাগ্য ভালো যে বম ফাটেনি। আরে ফেটে গেছে, বম ফেটে গেছে, ফেটে গেছে। আমার অন্তিম সময় আজ এসে গেছে। জীবনে শুধু বন্ধুদের জন্যই করে গেছি, সেই কথা মনে রাখিস বন্ধুরা। কোনো প্রশ্ন? আরে গাধা, বম নয়, কারের টায়ার ফেটেছে, টায়ার। ওই ট্রাকের পিছু নাও। ট্রাক দাঁড় করাও, ট্রাক দাঁড় করাও। শিগগিরই কর, বক্সটা পড়ে যাবে। জোরদার, ইন্সপেক্টর পান্ডাকে কল কর। আরে ফোন লাগছে না, কাজের সময় ফোন যে কেন লাগে না? বম তো এখানে আছে, কে জানে ইন্সপেক্টর পান্ডা কোথায় আছে। খুব সাবধানে, বিউরো থেকে জানা গেছে এই বাড়ি থেকেই কলটা গেছিল। যে বোম রেখেছে সে হয়তো এখনো ভিতরেই। ইস, তুই তো আস্ত একটা তাল পাতার সেপাই। বোম তুই রেখেছিস? না, আমি তো শুধু মজা করছিলাম। ইস, বোম রাখাটা তোর কাছে মজার ব্যাপার। বোম? বোমের তো কিছুই জানি না। আমি তো টাইম পাসের জন্য কল করেছিলাম, দেখতে চাইছিলাম পুলিশ কি করতে পারে। আমার ছুটিটা নষ্ট করে দিলি। থানায় নিয়ে গিয়ে তোকে বোঝাবো পুলিশ কি কি করতে পারে। এই, তুলে নিয়ে চলো। ইস, আমাকে নয়, এই তালপাতার সেপাইকে। আরে, তালপাতা খুঁজছো নাকি? তুলে নিয়ে চলো একে। ইস, এভাবে দৌড়ে তোমরা কোথায় যাচ্ছ বলো তো, ছেড়ে দিই? ছোটান, ছোটান, আগের ঘাসের ট্রাকের থেকে বক্সটা নিতে হবে। বক্স? বক্স কেন নেবে? তোমরা তো ঘাসও খাও না। আপনি মহান, এই, বুদ্ধিমান, আচ্ছা, দেখে শক্তিমান লাগে। কিন্তু আপনি নন, কারণ এই বক্সে টাইম বম আছে। জানলে কি করে? হানির কথার জালে ফাঁসলে আপনার জীবন অসহ্য হয়ে যাবে। আরে আগে এই ট্রাককে থামান। ওকে, এক্ষুনি থামাচ্ছি। হেডকোয়ার্টার, জেকে রোডে তাড়াতাড়ি বম্ব স্কোয়াড পাঠান। ওভার এন্ড আউট। নামুন, নামুন, ট্রাকে বোম আছে, পালান। বোম আছে, বোম, এখানে বোম আছে। আরে, তোমাদের নয়, ড্রাইভারকে বলেছি। সরে যাও, সরে যাও, মাটিতে রেখে দাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি। বাচ্চারা, কি হয়েছে? কেউ আমাদের বাড়ির ভেতরে টাইম বম রেখেছিল। এতে তো ঘড়ি আছে। টাইম বোমে ঘড়ি নয় তো কি ঘন্টা ঝুলবে নাকি? আরে এটাতে শুধু ঘড়ি আছে।
আরে এটা তো আমার ঘড়ি। আমি তো অনলাইন অর্ডার করেছিলাম। হ্যাঁ, পার্সেল এসেছিল। আমি অফিসে ছিলাম, তোমরা সবাই খেলতে গিয়েছিলে। আমি ওদের বলে দিয়েছিলাম দরজার বাইরে রেখে দাও। আমি বলেছিলাম বক্সে ঘড়ি আছে, কিন্তু আমার কথাটা কে শোনে? আরে ভাই, কনফিউশন হয়ে গিয়েছিল। শহরে বম থ্রেট ছিল, যে কেউ ভয় পেয়ে যেত। এখানে বম নেই, কিন্তু কোথাও তো আছে। কোথাও কিছু নেই, এই দুষ্টু ছেলেটা প্র্যাঙ্ক কল করেছিল। স্যালুট স্যার। ইন্সপেক্টর পান্ডা, বোমের কি হলো? কোনো বোম টম নেই স্যার, ওটা একটা প্র্যাঙ্ক কল ছিল। ছেলেটাকে আমরা ধরে ফেলেছি, যে কলটা করেছিল। ভেরি গুড ইন্সপেক্টর পান্ডা। আরে কিসের ভেরি গুড স্যার, এতদিন পরে একটা ছুটি পেয়েছিলাম, সেটাও মাঠে মারা গেল। আমার ছুটিতে বোম ফেটে গেল। কমিশনার সাহেব, আপনি মহান, খুব বুদ্ধিমান, দারুণ দয়াবান। আসলে আপনি কমিশনার হওয়ার যোগ্যই নন। কি বললে? আইসি হওয়া উচিত ছিল আপনার। আপনি যা চান করতে পারেন। সত্যি বলছো? স্যার, ইন্সপেক্টর পান্ডা এত বড় কাজ করেছে, একদিনের ছুটি তো পাওয়াই উচিত। না, একদিনের ছুটি নয়, এক সপ্তাহের ছুটি পাওয়া উচিত। এক সপ্তাহ? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বানি। এবার আমি সপরিবারে পাহাড়ে বেড়াতে যাব। থ্যাংক ইউ। সরি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম।